টাকা নেই, আমি কিছু ফুটানি দেখাই না, আমার এগুলো কিচ্ছু ভালো লাগে না। আমি আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু রেহাই দাও, একটু শান্তিতে থাকতে দাও। বেড়াতে আসছি কিন্তু আমি আমি আসলে একেবারে পাচ্ছি না। থাকতে পারতেছি না, আমার আর ভালো লাগে না, কোথাও যাবো না, আমি এইখানে করে থাকবো। অনেক হয়েছে, সংসার আর ভালো লাগে না। এই তুই এখানে কি করিস? আমি তো তোমার খুঁজতে আসছি। ইয়েস, তোমার খুঁজতে আসছি। কোথায় গেছিলা তুমি? তোর কি আমার পাগল মনে হয়? তুই এত রাত্রে আসছিস আমারে খোঁজার জন্য? সত্যি করে বলতো তোর মতলবটা কি? Oh my God, you are saying bad. বিশ্বাস কর, শরীফ ভাইরা মাহফিলের আয়োজন করতে, আমি চিন্তা করলাম বন্ধুরা নিয়ে ওইখানে যাই, ভালো মন্দ কিছু শিক্ষা নিয়ে আসি। তুই আমার ভুল বুঝাস না? আমার পাগল মনে হয়? হ্যাঁ, আমি পাগল? নট পাগল, তুই ম্যাড। মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, যেটা বলি সেটা বিশ্বাস কর। ইউ আর সেইং স্ট্যান্ডার্ড। তুই বিশ্বাস করার লোক? এত রাত্রে তুই আইছস আমারে খোঁজার জন্য? তুই বিশ্বাস করার? তুই আইছস স্বর্ণকারের মতন। স্বর্ণকার যেমন সুযোগ পাইলে মার শোনা তোকে একটা ঘষা দিয়ে কিছু স্বর্ণ নিয়ে নেয়, তুই আইছস সেরকম। তুই আমার বন্ধু নামের কলঙ্ক। তুই অ্যাকচুয়ালি আইছস আমার বাড়িতে এত রাত্রে চুরি করার জন্য। Dirty boy, your mouth standard, not bad. Here, anything but. কি মনে করছ তুই আমারে? আমি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে চুরি করতে আসবো? অবশ্যই তুই চুরি করতে আসছস। বিশ্বাস কর, আর দূর। তুই আমার বন্ধু লোক, আমি তোর নিয়ে টেনশন করি, তোর 14 গোষ্ঠীর টেনশন করি। Your village not strong. Your village not strong. তোর না বলছি ভুলভাল ইংরেজি বলবি না। এটা ভিলেজ না, এটা হাউস। দিস ইজ হাউস। Yes, your house. মানমারে ভূমিকম্প হচ্ছে জানোস তুই? হ্যাঁ জানি। Your house not strong, just a ভূমিকম্প। You're saying that the drastic dumping নিচে চলে যাবো কিনা, আমি এই জন্য অবজারভেশন ইজ করতে আইছি। এইসব বাটফারি ধরনের কথাবার্তা বাদ দে। তোরা আমি ভালোভাবে চিনি, তোরা আমি রোগে চিনি। তুই অ্যাকচুয়ালি আমার বাড়িতে এসে চুরি করার জন্য। আমি এখনই বড় দুলাভাইরে ডাক দিব। তুই জানিস আমার বড় দুলাভাইর কত ক্ষমতা? দুলাভাই, ও বড় দুলাভাই। ও বড় দুলাভাই, পাওয়ার আছে, ডাক 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 ডাক। আমি এই ধরনের লোক খুঁজতেছি, আমার পাওয়ার লাগবে, তার সাথে আমি খাতির জমাতে পারলে আমার ভবিষ্যতে উপকার হইব। বড় দুলাভাই, কই কই, ডাক ডাক ডাক। তোর আসলে কোনো বুক পিট নাই। তুই আসলে মানুষ দেখতে শুধু মানুষের মতন। তুই আমার বন্ধু হ্যাঁ ট্যাক্সি নাইলে তোরে এখনই আমি পিডিয়া একদম লাইভ ওয়েট করে দিতাম। তুই কি যাবি না আমি পুলিশ ডাকবো? পুলিশ ডাক। গাধা, পুলিশ ডাকে তুই কি বলবি? কি অভিযোগ দাঁড় করে? আমার চোরের মতো লাগে, হ্যাঁ তোর বন্ধুর মতো লাগে। বুঝছি, তোকে বাড়িতে আসছি, বেশি চিল্লাপালা করার লাভ নাই। আমি তাহলে মাহফিলে যাই, জ্ঞানটা নিয়ে আসি। তুই সকালে আসিস, তোর আমি জ্ঞান দিয়ে দেবো। তো আসি বুতাই শেখাবো, ঠিক আছে না? Yeah, village not strong, just ভূমিকম্প, you dumping. Oh my God! কত বড় চোর! বন্ধুর বাড়িতে আসছি চুরি করার জন্য, আম্মা, আমি না আপনাকে সকাল থেকে বলছি আমার জামাই 1 কাপ চা খায়। আপনার পিছনে আমি কত ঘুরছি সকাল থেকে, আপনি তো আমার জামাইয়ের 1 কাপ চা দিলেন না। আর এইদিকে দেখি দুলাভাই বাড়ির সকল মানুষের নাস্তা রেডি করে দুলাভাইয়ের পিছনে পিছনে দৌড়াইতেছে। তুমি এই সাত সকালে আমাকে ঘুম থেকে টেনে নিয়ে আসো এসব কথা বলার জন্য? জামাই, এই যে আপনি চা রেডি নেন, চা নেন। আম্মা, আপনি এই বিষয়গুলো নিয়ে মোটেই চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। তুমি চুপ থাকো।
আমরা কি ভাইসা আসছি নাকি? যদি ভালো না লাগে আম্মা, আপনি এক্ষণ বলেন, আমি আমার জামাইরে নিয়ে ব্যাগ গুছাই এক্ষণ বাসা থেকে আমি বাইরে চলে যেতেছি। এই চলো। বেদানা, আমি অসহ্য হয়ে গেছি তোমার কর্মকাণ্ডে। আম্মা, না। আপনার চা নেন। হ্যাঁ শোনো, আমার না এসব যন্ত্রণার ভাল লাগে না, আমার সহ্য হয় না এগুলো। তোমরা, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কখনোই সকালে চা খাবো না, রাতেও চা খাবো না, এমনকি আমি আমার এন্টার লাইফে আর কখনো চা খাবো না। প্লিজ একটু শান্তি দাও। তুমি চুপ থাকো। আম্মা, আমরা কি ভাইসা আসছি নাকি? আপনি যদি ভালো না লাগে তুমি বইলা দাও, এক্ষুনি আমি ব্যাগ গুছাই আমার জামাইরে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব। কি শুরু করলি তুই? একটু চুপ কর না মা। আর কত চুপ থাকবো? ভালো লাগে না। ধ্যাৎ। শোন, আল্লাহ আল্লাহ, আমি কোন মুসিবতে পড়ছি। হায় হায় রে, দেখছো রাগ করে চলে গেল গিয়া। কি করবো মনে হয় চা, জামাই বলে আর জীবনে চা খাইবো না। মহসিন ভাই, মহসিন ভাই বাড়িতে আছেন? মহসিন ভাই, মহসিন ভাই, ভাই এত চিল্লাচিল্লি করে আপনারে ডাকতে হয়? কতক্ষণ ধরে আপনারে ডাকতেছি? কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছোস কেন? কিসে? সাদে কি আর কুত্তার মতন ঘেউ ঘেউ করি? বড় দুলাভাই কইছে যেইভাবে হোক যত দ্রুত সম্ভব আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন যাইতে পারবো না। কি বলেন ভাই? আপনার না নিয়ে আমি যাইতে পারব না? আমার শরীর খুব খারাপ। 21 বার গেছি পায়খানায়, পেট এক নামতে নামতে শেষ। আমি মাত্র 2টা স্যালাইন খেয়ে জরুরি কাজে বাইরেছি। আপনারে লাগলে আরো 2টা স্যালাইন খাওয়াম, তারপর আপনি আমার সাথে চলেন। আপনারে না নিয়ে আমার কোনো উপায় নাই। আমার আরো জরুরি কাজ আছে। কি কাজ? টাকা ভাই একজনের কাছে। আচ্ছা 6 মাস ধরে টাকা দিতেছে না, আমি টাকা তুলতে যাবো এখন। এইটা কোনো বিষয় হইলো? আমি দরকারে ওরে পিসমুরা বান্ধে আপনার টাকা আদায় করে দেবো। রে বারে, বাহ 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 বাহ, মানে জব্বরের বলি খেলার লোক আইছে এখানে এসে, সে টাকা তুলে দিব। এই তোর হিম্মত আমার জানা আছে, তুই যা। আমি তোর দুলাবারে কাজ এখন যাইতে পারবে না, ওনার যখন তখন অবস্থা, যে কোনো সময় হাসপাতালে ভর্তি হইতে পারে, পরে যাই বসে যা। আপনার দরকার হলে আমাগো বাড়ি থেকে গাড়ি দিয়ে হাসপাতাল নিয়ে যাবো, কিন্তু আপনি আমাগো বাড়িতে যাওয়াই লাগবো। তবে না, আমার যাওয়া লাগবো নাকি হাসপাতালে তার নাই ঠিক। আমি যদি আবার ভালো হয়ে যাই তাহলে আবার হাসপাতালে যাবো কিসের জন্যে? কোনো গাড়ি মারি লাগবো না, তুই যা। আমি খালি সুদের টাকাটা তুইলে আমি আবার এসে বাড়িতে ঘুমাবো। মহসিন ভাই, আপনি টাকাটা পরে তুলেন, দয়া করে আপনি আমার সাথে চলেন ভাই। এত কি জরুরি? আবার চাপছে ভাই, চাপ দিলে চাপ দিয়ে ধরে রাখেন, আমাদের বাড়িতে চলেন, ভালো ব্যবস্থা আছে। আমি প্যান্ট নষ্ট করি, যাওয়াই লাগবো। হ ভাই। আচ্ছা, চল। আবার তো চাপছে। তাহলে আমাদের বাড়িতে যাই করে। কি ব্যাপার, আপনি এখানে একা একা খাড়াই আছেন? না, তেমন কিছু না। আব্বা, আপনার মেয়েকে নিয়ে আর পারছি না। এত রাগ, এত অভিমান, কোনোভাবেই না কন্ট্রোল করা যাচ্ছে না আব্বা। তুমি বিয়ে করছো কত বছর? আব্বা 3 বছর। আমি 30 বছর বিয়ে করছি, এখন পর্যন্ত তোমার শাশুড়িরে কন্ট্রোল করতে পারিনি, আর তুমি এত সহজেই পারবা? আচ্ছা এখন বলো, তুমি আমার মেয়েকে কি করেছো? সে ওখানে মন খারাপ করে চুপচাপ বসে আছে। না মানে হয়েছে কি আব্বা, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করছি না, তুমি শুধু আমার এই টেকনিকটা বলো, আমি তোমার শাশুড়ির উপর এটা চেষ্টা করি। থাক, আপনারা চেষ্টা করতে হবে না আব্বা। এমনি আপনার হার্টের অসুখ, চেষ্টা করতে গিয়ে হার্ট ফেল হয়ে যেতে পারে। আপনার চেষ্টা করার দরকার নেই, এমনি ঠিক আছে। এখন শুনেন, আপনার বড় মেয়ে আর তার জামাই যা শো আপ শুরু করেছে আব্বা, বিষয়টা কি আপনি একটু দেখবেন না? এটা নিয়ে কিছু করবেন না আব্বা? ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, তুমি কথাটা সত্য বলছো। আচ্ছা আমি তোমার শাশুড়ি জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, তুমি চা খাবা? না
চা খাওয়া লাগবে না। আরে তুমি কিছু খাও না, আমি তোমার জন্য রং চা পাঠাইতেছি। না না আব্বা, আপনি জানো এই শাশুড়িকে জিজ্ঞেস করেন। না না আমি পাঠাচ্ছি। ভাই আপনি তো ব্যবসায়ী মানুষ, অভিজ্ঞ মানুষ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। কি বিষয়? ওই যে আপনি যে সুদের ব্যবসাটা করেন এই বিষয়ে। আসলে আমি অনেক ব্যবসায়ী করছি, সব ব্যবসায়ী ধরা গেছি, তারপরেও কিছুটা টাকা বাইসা আছে। এখন আপনি যদি আমার একটা সুযোগ দেন তাহলে আমি 4টা কইরা খাই। সুদের ব্যবসা সবাই করতে পারে না, জন্মগত। আমার দাদাই করতেন সুদের ব্যবসা, আমার আব্বাজান করতেন সুদের ব্যবসা, এখন আমি করতেছি। তোর কাছে কত টাকা আছে? আমার কাছে 75,000 টাকার মতন আছে ভাই। শোন, এটা তো অন্য কোনো দোকানপাট দিয়ে কর, এই ব্যবসা করতে পারবি না। এটা রক্তে থাকতে হয়, আমার রক্তের মধ্যে আছে, আমি সুদের ব্যবসা করতেছি। আমার রক্তের মধ্যে নাই ঠিক আছে, কিন্তু আপনিই তো বললেন যে আপনার রক্তের ভিতরে আছে। আপনার যেহেতু রক্তের ভিতরে আছে, আপনি আমার শিখিয়ে দেন। আপনি আমার শিখিয়ে দিলে আমি করতে পারবো। আমি অনেক ব্যবসা করার চেষ্টা করছি। আপনি যে বলেন যে অন্য ব্যবসা করতে, আমি কম চেষ্টা করছি। এইভাবে চেষ্টা করতে করতে আমার প্রায় 10 লাখ টাকার মতন শেষ। এখন শেষ সম্বল 75,000 টাকা। আপনি আমার এইটা না করেন না, আমি তাহলে একদম শেষ হয়ে যাবো। তোরে শেখানো যাবে না, তুই পারবি না। তোর সেই বুদ্ধি নাই, সে বোধ নাই। তোর যদি বোধ বুদ্ধি থাকতো, তোর আচরণ যদি ভালো থাকতো, তোর 4টা বউ চলে যাইতো না অন্য লোকের সাথে। আমি ব্যবসা করতে পারি না সেটা ঠিক আছে, কিন্তু আমার আচরণের কি সমস্যা? অবশ্যই আছে। তুই বউর সাথে খারাপ ব্যবহার করস, তুই বউর সাথে ইফটিজিং করস। তোর 4টা বউ গেল কেমনে পরপর। একটা বউ গেছে কার সাথে? একটা ন্যাংরা লোকের সাথে। মানে ন্যাংরা লোকটা কি তোর চেয়ে ভালো? অবশ্যই ভালো কোনো কারণে, এই জন্য গেছে। আর একজন গেছে সাপুরিয়ার সাথে। তোর বউ সাপুরিয়ার সাথে কেন যাবে? মানে তোর চেয়েও ভালো। এরকম 4টা বউ 4 জায়গায় গেছে। তুই হইতেছস, এই শোন তোর আমি একটা কথা বলি, তুই একটা বই কিনবি, ঢাকায় গুলিস্তানে পাওয়া যায়, বউয়ের সাথে আচরণ বিধি, বউয়ের সাথে তুই কি ব্যবহার করবি সেটা শিখতে হবে আগে, তারপরে তুই বিয়ে করবি, তারপরে তোর আচরণ ঠিক করবি, তারপরে ব্যবসা পাতি যা ইচ্ছা করবি। দরকার পড়লে দুবাই যায় উঠ চড়াবি, পারবি তখন। আপনি একজন বুদ্ধিমান মানুষ, ভালো একজন ব্যবসায়ী, আপনি এটা কেমন ধরে কথা বললেন? কোনটা? আমার বউ চলে গেছে, এটা কি আমার দোষ? আমি তো তাদেরকে রাখার অনেক চেষ্টা করছি, কত ব্যবসা বাণিজ্য করছি, যখন যা চাইছি তাই দিছি, তাদেরকে সব রকম চাহিদা পূরণ করে আমি রাখতে চাইছি। এখন তাহলে থাকবে না আমার কাছে, এটা কি আমার দোষ? মিছা কথা কবি না, আমার এখন রাগ উঠাবি না। আমি জানি না তোর সম্বন্ধে, এখন তুই আমার এখানে পীরের মতো ব্যবহার করতেছস। তোর চরিত্র আমি জানি না। আগানে বাগানে বাস খেতে যাস না, বাস ঝাড়ে শয়তান জানি কোথা করে। এখন তুমি এখানে সেইগুলি বলার জন্যে, তোমার আমি যেটা বলি সেটা শোনো। বাপ মা কিছু শেখে নাই, ফাজিল জানি কোথাকার। তুমি বউর সাথে ইফটিজিং করো, আমি বুঝছি। বউর সাথে খারাপ ব্যবহার করো, খাবার দিতে দেরি হইলো তুমি সেখানে গালাগালি করো, মারে বাপরে তুলে মাসিরে তুলে তুমি গালি দাও, এই জন্য চলে গেছে। আবার তুমি চাও তুমি ভদ্রলোক, তুমি ভদ্রলোক শিখাও আমারে। ভাই রাগ না হইলে আপনার একটা কথা জিজ্ঞেস করি। কর। আপনার সব কথা আমি মাইনা নিলাম, আমার বউ চলে গেছে আমার দোষের কারণে, সেটা ঠিক আছে, কিন্তু আপনিও তো বিয়ে করেন না, আপনি বিয়ে করতে পারলেন না কি কারণে? সেটা একটা করুণ ইতিহাস। শোন, ছোটবেলায় অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার। মাতৃগর্ভে পিতৃহারা আমি, আমার জন্মের আগেই পিতা ইন্তেকাল করছে। তাহলে স্ট্রাগলটা কি রকমের তুই বুঝ এখন। তারপরে আস্তে আস্তে এর বাড়ি ওর বাড়ি কামলা খাইটা এই কইরা চা আইনা চা দিয়া এরকম চাকলামি করতে করতে আমি বড় হয়েছি। তারপরে যখন একটু টাকা পয়সা হয়েছে তখন হইলো আমার বাত জ্বর। 6 মাস বাত জ্বরে আর উঠতে পারি না, মরি নাকি বাইসা থাকবো বুঝি না। কবিরাজ বৈদ্য কত কেউ আসলো, তারপরে 6 মাস পর ভালো হইলাম, তখন আমি হাঁটতেও পারি না। তাই এই মরা মানুষকে এখন বিয়ে করে রাখে আমি বউ পালতে পারতাম, তখন বউ আমার ঘরে থাকতো। তোর তো 4টা গেছে, আমার 8টা যাইতো, এই জন্য আমি বিয়ে করিনি। কিন্তু গ্রামের মানুষ তো অন্য কথা কয়। কি কয়? কয় আপনি সুদের ব্যবসা করেন এই জন্য আপনারা কেউ মেয়ে দেয় না। কোন কে কয়? চল তার বাড়িতে যাবো আমি। ফাইজলামি মিশা কথা কও তুমি। আমারে দেখলে ভর্দ সমাজ আমাকে সালাম দেয় বেটা, ফালতু জানি কি কবি ক। আমার একটু যদি ব্যবসাটার ব্যবস্থা করে দেন। বাল তোমার বাল দেবো। তুই আমার পিছে পিছে ঘুরবি না, একদম ঘুরবি না। চোখের মতো লাগে জন্য
আমি দৌড়ে যাবো। এই যে শফিক, তুমি এখানে? জি আপা, পরিবেশটা অনেক সুন্দর। অনেকদিন গ্রামে আসা হয় না, ওইভাবে দেখাও হয় না, সবকিছু অনেক নির্মল লাগছে আর কি। এই জন্য দাঁড়িয়ে একটু গ্রামটা দেখছি। তোমার দুলাভাই তোমাদেরকে খুঁজছে, কি জানো জরুরি কথাবার্তা আছে, চলো। আমার সাথে জরুরি কথাবার্তা? আমার সাথে কি জরুরি কথাবার্তা? সেটা আমি জানি না, শুধু আমাকে বলেছে তোমাদের সবার সাথে একটা জরুরি কথা আছে, ডাকছে। আসলে আপা, এই ছুটির মধ্যে বেড়াতে এসেছি, এখানে জরুরি কথাবার্তা এগুলো না বললে হয় না। তোমাকে একটা গোপন কথা বলি, আমি আগে তোমার দুলাভাইয়ের মুখে মুখে কথা বলতাম, কিন্তু এখন বলি না। কেন জানো? কেন? কারণ হচ্ছে টাকা। যখন মানুষের কাছে অনেক টাকা চলে আসে, সে শুধু নিজেই কথা বলে, অন্যের কথা শুনে না। অবশ্য এটা একটা খারাপ গুণ। আপা কিছু মনে করবেন না, আমি এসব কথাবার্তার মধ্যে না থাকাটাকেই প্রাধান্য দিচ্ছি, থাকতে ইচ্ছে করে না এইসব জরুরি কথাবার্তার মধ্যে। তোমাকে আমি খুব পছন্দ করি, কিন্তু তোমার একটা বাজে অভ্যাস আছে, সেটা কি জানো? মিনমিন করা। মিনমিন করা পুরুষ আর কাপুরুষ সমান। আচ্ছা, এই যে আমি তোমাকে এই কড়া কথাগুলো বললাম, তুমি আবার বেদনাকে বলো না। ও তো চিল্লাচিল্লি করতে ওস্তাদ, চিল্লাচিল্লি ছাড়াও কিছুই বোঝে না। আচ্ছা চলো, তোমার দুলাভাই তোমাদেরকে ডাকছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। আহা চলোই না। আপা যান না, আমি আসছি যান। আচ্ছা থাকো তুমি। বস, অনুমতি দিলে বস্তা ওপেন করব। অনুমতি দেওয়া হলো। দিবা বদনা দেখছো? বদনা মাছ কাটা যাইব, মাছ তরকারি বাটি, মাছের বাটি।